গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো বুধবার। তো বুধবার দিনটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে চলে এসেছি সকাল, এখানে প্রায় 8:30 বাজে। তো ওইদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে ওইদিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম। তো আজকেও রুটি বানিয়েছি। আর দেখো, তারপরে মেয়েকে এখানে চলে এসেছি সিধা বেডরুমে। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর আজকে ভাবলাম যে বেড কভারটা পুরো চেঞ্জ করে দেবো। তো তাই দেখো, বেড কভারটা চেঞ্জ করে দেবো। আর ওইদিকে বালিশের কভারগুলো সব খুলে নিয়েছি। তো ওইদিকে সব চেঞ্জ করে দেবো, তাই সব তুলে নিলাম। আর তারপরে দেখো, ঘরবাড়ি এখানে ঝাড় দিয়ে দিয়েছি। তো ঘরবাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে দেওয়ার পরে এইদিকে আমরা ব্রেকফাস্ট করে নেব। তার আগে মেয়েকে ওইদিকে ব্রাশ দিয়ে এসছিলাম ওকে ব্রাশ করার জন্যে। আমি লাস্টে গিয়ে আর একটু ভালো করে ওকে মুখ টুক ধুয়ে দেবো। তো দেখো, চলে এসেছি ওইদিকে সব করে নিয়েছিলাম, ব্রাশ করিয়ে দিয়েছি। আর এইদিকে মেয়েকে না ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। যেহেতু আমি রাত্রিবেলা যেই জামাটা পরে থাকে সেটা ওকেও চেঞ্জ করিয়ে দিই, ফ্রেশ জামা পরাই। আর দেখো, মেয়ের এখনও ঘুম ভাঙেনি, ও এখনও হাই তুলছে। তারপরে দেখো, ওইদিকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর সোজা চলে এসেছি রান্নাঘরে। আর মেয়ে না নিচে চলে গেছে খেলতে। তো দেখো, এখানে চিচিঙ্গে ভাজা করব আজকে। আর ঝিঙে আলু দিয়ে না মাছের ঝোল করব, কাতলা মাছ। তো দেখো, এইদিকে আমি সব জোগাড় করে নিয়েছি। আর আমি এইভাবে না জোগাড় করেই রান্না করতে পছন্দ করি, যেহেতু হাতের সামনে থাকবে, ঝটপট করে রান্নাও হয়ে যাবে। তো দেখো, এদিকে চিচিঙ্গে কেটে নিয়েছিলাম আর ঝিঙেও কেটে নিয়েছি। আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব মাছের। তো এইদিকে চিচিঙ্গেটাও বসিয়ে দিলাম। তারপরে এইদিকে দেখো, ঢাকা দিয়ে ভাজছি। আর এইদিকে মাছটাও ভেজে নিচ্ছিলাম। তো দেখো, চিচিঙ্গেটা ওইদিকে প্রায় হয়ে এসছে, আর একটু ভাজলে প্রায় হয়ে যাবে। আর এইদিকে মাছটাও ভেজে নিচ্ছিলাম, যেহেতু বেশি মাছ করছি না, এই 4 পিস মতন করছি। মেয়ের জন্য একটা ভাজা রাখবো আর আমাদের জন্যই মাছের ঝোল। তো একটা সবসময় এক্সট্রা মাছ নিয়ে থাকি, যেহেতু মানে কোনো সময় মানে এই হাজব্যান্ড একটু বেশি খেলো কি বা মানে এক্সট্রা সবসময় কোনো জিনিস নিয়ে থাকলে আমি একটু এক্সট্রা নিতেই পছন্দ করি। তো দেখো, এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো প্রথমে এদিকে তো আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, আর জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো, দুটো একসাথেই ভেজে নেব। তো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এইদিকে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো এইটাও হালকা করে ভেজে নেব, যেহেতু আদা রসুনের মানে গন্ধটা চলে যাওয়ার জন্যে এইদিকে আদা রসুনটা হালকা করে ভেজে নেব। তারপরে বাকি যে মশলা হয় সেইগুলোই দিয়ে দেব। তো এইদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে আরেক খানিকক্ষণ নাড়িয়ে নেব। তারপরে টমেটোটা দিয়ে দেব। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এইদিকে জল দিয়ে দেব। তো প্রায় রান্না দেখো এইভাবেই করছি, আর এইভাবেই আমি করে থাকি, হালকা পাতলা রান্না করছি। তো দেখো, এইদিকে টমেটোটাও দিয়ে দিলাম আর ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। তো ঝিঙেটা তো বেশি ভাজবো না, ঝিঙেটা তো ভাজতে নেই। তো এইখানে হালকা করে ভেজে নিচ্ছি, মানে মশলাটা হালকা করে ওর মধ্যে লেগে যায় করে। তো হালকা করে দেখো এখানে ভেজে নিয়েছি। আর এখন পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তো জলটা দিয়ে দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলে প্রায় এখানে রান্না হয়ে যাবে। তো দেখো, এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে না ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিলাম আর ঝোলটা প্রায় হচ্ছে। আর এদিকে দেখো, চিচিঙ্গে ভাজাটা যে ভেজেছিলাম সেটা একটু সাইড করে রেখেছিলাম, আর এখন বাটিতে তুলে নিচ্ছি। তো এইভাবে না সাইড করে রাখি, যেহেতু তেলটা না মাঝখানে পড়ে মানে চলে আসবে। আর ভাজাগুলো সাইড থেকে তুলে নেব। তো দেখো, এখানে চিচিঙ্গে ভাজাটা তুলে নিচ্ছিলাম। আর জানো তো, মেয়ে এইদিকে এসেছিলো, বলছিল কিছু ফল দাও। তো ওকে প্রত্যেকদিন কিছু না কিছু ফল দিয়ে থাকি। তো এইখানে না আনারস নিয়ে এসেছিলো দিদি, তো সেটাই কেটে দিয়েছিলাম। তো অল্প কটা ওকে দিচ্ছি খাওয়ার জন্যে।
আর ওইদিকে মেয়ে খাচ্ছে, আর এইদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রায় তো রান্না হয়ে এসছে, ভাতটা হয়ে গেলে আর মাছের ঝোলটা মানে হালকা সামান্য একটু বাকি আছে, সেটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু হাত খালি আছে। যখনই একটু হাত খালি পাই টুকটাক করে বাসনগুলো ধুয়ে নিই। তো ধুয়ে নিলে না খুবই সুবিধা হয়, যেহেতু অনেক বাসন হয়ে গেলে না তখন ধুইতেও না মানে খুবই বিরক্তও লাগে। তো অল্প অল্প বাসন ধুয়ে নেওয়ারই চেষ্টা করছি। তো আজকের কিছু কমেন্টগুলো পড়ে নেব আগের দিন ব্লগে যে দিদিভাইরা আমাকে কমেন্ট করেছিল। তো এইখানে আফরিন ব্লগ বলে দিদিভাই আছে, উনি আমাকে কমেন্ট করেছে, আজকের ব্লগটি বেশ সুন্দর হয়েছে, দুটো শাড়ি কালার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকেও। আর প্রিয়া দত্তা বলে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকেও, তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমাকে খুবই ভালো লাগে, নেক্সট ভিডিও বানাতে খুবই মোটিভেট হই। আর যারা আমার চ্যানেলটি এত দূর অবধি দেখে নিয়েছো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, তো আমার খুবই মোটিভেট হয় নেক্সট ভিডিও বানানোর জন্যে। তো দেখো অনেক কথা বলতে বলতে এখানে প্রায় অনেক কাজ হয়ে গেল। তো এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো এই যে আমি এই কী বলবো স্পঞ্জ ওয়াইপসটা আছে, এইটা না নতুনই নিয়েছি মিশো দিয়ে। তো ইউজ করে দেখছিলাম খুবই ভালো। তো এতটা মানে জল কিংবা কোনো জিনিস পড়ে যায় এত সুন্দর অ্যাবজর্ব হয়ে যায় না, খুবই ভালোই। তো তোমরা যদি কেউ মানে লিঙ্ক চাও তো অবশ্যই আমি কমেন্ট করো, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেব। তো দেখো এইদিকে মাছের ঝোলও হয়ে গেছে, আর মাছটা দিয়ে দিলাম, আর খানিকক্ষণ ফুটিয়ে নিলেই মাছের ঝোলটা হয়ে যাবে। তো খুবই হালকা পাতলা মাছের ঝোল করেছি, এই গরমের সময় তো এরকম হালকা পাতলা মাছের ঝোল খেলে খুবই ভালো স্বাস্থ্যকর জন্যে। তো দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে। তো দেখো এখন আমি কিচেন কাউন্টারটা ভালো করে ক্লিন করে নিয়েছি, অফ ক্যামেরাতেই ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এইদিকে দেখো ঝিকগুলো ভালো করে ধুয়ে আমি শুকানোর জন্য রেখে দিয়েছি। তো শুকিয়ে গেলে জায়গার মতন ওইখানে আবার সেট করে দেবো। তারপরে দেখো ওয়াইপসগুলো সব ধুয়ে নিয়েছি, আর এইদিকে সিঙ্ক সব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ওয়াইপসটা না সত্যি খুবই ভালো, খুব সুন্দর, মানে আমার বেশ পছন্দ হয়েছে। তো দেখো এইদিকে কিচেনগুলো সব ভালো করে মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি, আর সোজা চলে এসেছি এখন ঘর মুছতে। তো ঘরটা মুছে নিলেই না আমার সব কাজ হয়ে যাবে। তারপরে আমি স্নান করে নেব, স্নান করে নেওয়ার পরে ওইদিকে পুজোটাও দিয়ে দেবো। তো এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা তো ঝাড় দিয়েছিলাম, আর এখন শুধু মুছে নিলেই না ঘরের সব কাজ সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে টুকটুক করে মুছে নিচ্ছিলাম, আর মুছে নেওয়ার পরে ওইদিকে স্নান করে নেব। তো দেখো এইদিকে না স্নান করেও চলে এসেছি, আর এদিকে সিঁদুর টিপ এইসব লাগিয়ে নিয়েছিলাম, আর একটু আমি ময়শ্চারাইজারও লাগিয়েছিলাম। তো দেখো তারপরে এদিকে ফুল তুলে নিয়েছি, 3 রকমের ফুল আছে। তো এই ফুলগুলো এখন ঠাকুরের সব পায়ে দিয়ে দেব। আর আমার ছোট্ট সিংহাসন ঠাকুরের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এইদিকে ছোটো মোটো যে ফুল টুল আছে সেই সবগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের পায়ে। আর এদিকে পুজোটা হয়ে গেলেই না মেয়েকে ওইদিকে স্নান করিয়ে দেব। তো এই হলো আমার ঠাকুরের সিংহাসন। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে ঠাকুরের সিংহাসনটা কেমন লেগেছে ছোট্ট করে। তো দেখো এইদিকে মেয়েকেও স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে ওকে নিয়ে চলে এসেছি। এখন ওকে ড্রেস সব পরিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি, মানে ফ্রেশ বলতে ওই টিপ লাগানো চুল আঁচড়ানো এসব করে দিচ্ছিলাম। তো না আমার সাথে না প্রচুর কথা বলে, আর এই যে পাউডার দেখলে না মানে পাউডার মানে আমাকে নিতেই দেবে না, ওই সব বের করবে। আর এই পাউডার একবারে যদি না প্রেস করে সব পাউডার এতটাই পড়ে যায়, নষ্ট হয়। পাউডার দেখলেই না আমার মেয়ে এরকম পরে। তো ওইদিকে ওকে ভালো করে টিপ লাগিয়ে দিলাম, পাউডার লাগিয়ে দিলাম। তারপরে ওইদিকে আমরা দুজনে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এই বিছানা বেড কভারটা পেতে নেব, যেহেতু এখন ঘুমানোর সময় হয়ে গেছে, মেয়েরও ঘুম পেয়ে গেছে। তো দুজনে একটু ঘুমাবো, যেহেতু আমি প্রত্যেক দিন একটু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আবার ঘুম আসে না। যেদিনকে ঘুম আসে না সেদিনকে আমি ভিডিও এডিটিং এইসব করে নিই। তো
তো মেয়ে ঘুমাতে থাকলে এডিটিংটা করতে খুবই ভালো হয়, সুবিধা হয়। যেহেতু যারা ভিডিও বানায় অবশ্যই জানবে যে মানে ভিডিও এডিটিং করতে কতটা সময় লাগে। তো এইদিকে ভালো করে বেড কভারটা পেতে নিলাম, আর এখন বালিশের কভারটা পরিয়ে দেবো। তো আমার না এই বেড কভারের সাথে ম্যাচিং বালিশের কভার নেই, যেহেতু এটা বেড কভারটা পুরনো। তো যখন নিয়েছিলাম তো কোনো রকমের বালিশের কভার সেট ছিল না। তো এইটা যে বালিশের কভারটা পরাচ্ছি এর বেড কভারটা না একটু ছোট, তো ওইটা আমরা গায়ে দিই। আর এই বেড কভারের মানে গায়ে দিই, তো ওটা পাতা যায় না, আমার বেডে হয় না। তো এইটা ভাবলাম যে বালিশের কভারটা যখন আছে তো এর সাথে পেতে দিই, যেহেতু সেট লাগছে না তাও পরিয়ে দিচ্ছি। তো দেখো এইদিকে সব ভালো করে সেট উট করে নিলাম, আর এখন ঘুম পাড়িয়ে দেবো মেয়েকে। তো মেয়ে দেখো ওইদিকে শুয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমানোর জন্য ভীষণই বিরক্ত করে। তারপরে দেখো ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, এখানে প্রায় 5টা বাজে। তো ঘুম টুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে তারপরে এখানে বিকেলবেলা যে টুকটাক কাজ থাকে সেগুলোও করে নিচ্ছিলাম। তো এদিকে না বোতলে জল ভরে নিচ্ছিলাম। তো বোতলে জল ভরে নেওয়ার পরে এদিকে আমি সন্ধেও দিয়ে দেবো, সন্ধে হয়ে এসছে প্রায়। তার আগে মেয়ে বলছিল যে মা একটু আমি নিচে যাব। তো ওই দিদিরা সব আছে, তাই খেলা করবে। তো মেয়েকে এদিকে একটু চুল টুল আছড়ে দিলাম, আর ওকে একটু জল খাইয়ে দিয়েছিলাম, যেহেতু নিচে যাবে বলছে। তো ওকে পাঠিয়ে দিচ্ছি। তো নিচে ও যাবে, আর ততক্ষণ একটু সন্ধ্যাবাতি আছে সেইগুলোই আমি দিয়ে দেব। তো দেখো এদিকে সন্ধে দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর দুয়ারের সামনে না জল ছিটিয়ে নিয়েছি। তো এদিকে দেখো সন্ধেটা দিয়ে দিচ্ছি। সন্ধেটা দিয়ে দেওয়ার পরে না আমি এদিকে চা খেয়ে নেব, আর মেয়েকে দুধ দেব। তো দেখো এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সব কিছু জায়গা মতন রেখে দেব, আর শঙ্কটাও ধুয়ে নেব। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।